হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে বৃষ্টির পানি নিষ্কাশনের দায়িত্ব ঢাকা ওয়াসার কাছ থেকে দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তরের সমঝোতা স্মারক স্বাক্ষর হবে আজ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। মিটিংয়ে উপস্থিত ছিলেন, তো সেই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত আমি দিয়েছিলাম যে 10টা করে মোবাইল কোর্ট চালু করার জন্য, যাতে নাকি কেউ ইচ্ছাকৃতভাবে মশা প্রজননে উৎসাহিত করলে সেখানের মধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। তো এই সমস্ত কালেকটিভ এফোর্ট, এবং আমি সেখানে অনেকগুলো টিভিসি প্রচার করেছি, রেডিও টেলিভিশনে। ফলশ্রুতিতে মানুষ সচেতন হয়েছে, আপনারা সবাই পার্টিসিপেট করেছেন, সিটি কর্পোরেশন সিটি করার দায়িত্ব করেছেন, মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন। কালেকটিভ অ্যাফোর্ডের কারণে আমরা এটা করছি। আজকের এই কোভিডকালীন সময় বাংলাদেশ সম্বন্ধে সারা পৃথিবীর অনেকের অনেক নেতিবাচক ধারণা ছিল। এটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ, যে কন্টেজিয়াস ডিজিজ, এটা হাইলি কন্টেজিয়াস ডিজিজ, যে কোথাও সংক্রামিত খুব বেশি হবে। আমাদের এখানে দূরত্ব মেনটেন করা বড় কঠিন। তারপরও আমরা দেখা গেছে যে সারা পৃথিবীর সকল রকম মতামতকে আপনার ভুল প্রমাণ করে বাংলাদেশ আল্লাহর রহমতে একটা ভালো, আমাদের দারিদ্রতার কারণে অনেক কর্মচ্যুত হয়েছে, মানুষ গ্রামে চলে গেছে। আমাদের চেয়ারম্যান, মেম্বার সহ, জনপ্রতিনিধিরা, পৌরসভার মেয়ররা সহ, কাউন্সিলর সবাই মিলে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ পৌঁছায় দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে আপনারা সবাই আমরা তো অর্জনটার কথা তাকাইতে চাই না, বাংলাদেশের ইতিহাসে এত বড় ত্রাণ কার্য আর কখনো আপনার ত্রাণ কার্যক্রম চলে নাই। সারা পৃথিবীর কোথাও আমার মনে হয় যেন এত বড় ত্রাণ কার্যক্রম চলাটা এটা একটা এমন এক্সাম্পল বাংলাদেশ। তো